পীর সাহেব ইমাম, মুরিদ তার মুসল্লি, মাগরিবের নামাজ 2 রাকাত পড়া খাড়াই গেছে। অথচ 2 রাকাত পড়া কি খারাবে না তাহিয়াত পড়ার জন্য বসবে? পীর সাহেব হুজুর ভুলে খাড়াই গেছে, পিছনে মুরিদ মুক্তাদি, হুজুরের সাথে সাথে খারাবে না লোকমা দেবে? মাশাআল্লাহ, কথা বলেন, খারাবে লোকমা দেবে। কারণ 2 রাকাত পরে বসা লাগে, রাসূল বসছে, এটা সিস্টেম, রাসূলের আইন, আল্লাহর আইন। এটা বাপেরও ছাড় দেয় না, পীরেরও ছাড় দেয় না। মসজিদে ঢুইকা সবাই আল্লাহর গোলাম। ওরে বাবা রে বাবা, কত আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা। এই বান্দারা বাইর হইয়া যখন আদালতে চেয়ারে বৈশা বিচার করে, তখন আল্লাহর আইন, রাসূলের আইন একটা বিচারও করে না। মসজিদে ঢুইকা আল্লাহর গোলাম হইলা, বাহির হইয়া শয়তানের গোলাম হইয়া গেলা। তুমি না নাকে রশি ঢুকানো ওটের মতো হইলা, মালিক টানে যেদিকে যাইবা তুমি সেদিকে। তো মসজিদে যখন ঢুকেছ তখন আল্লাহর কথার বাহিরে, রাসূলের কথার বাহিরে কিচ্ছু করো নাই। বাবা ইমাম, তারেও ছাড় দেও নাই। পীর ইমাম, তুমি মুরিদ, পীরের দোষ ধরছ, ভুল ধরে লোকমা দিছ। সেই তুমি এমপি হইয়া যখন সংসদে গেছ, আল্লাহর আইনে একটা বিধানও বানাও নাই, ব্রিটিশ আইন বানাইছো। ঘটনা কি? আমার প্রিয় ভাই, কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, লোকটা ইমানদার থাকবে না, মুশরিক হবে। সেজদার মালিক কে? জোরে বলুন, কে? সেজদা দেব শুধু কাকে? পীরের পায়ে সেজদা দিলে ইমান থাকবে না, চলে যাবে। কারণ শুধুমাত্র ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এজন্য যদি কোনো ব্যক্তি মসজিদে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, সে আল্লাহর ইবাদতের সাথে অন্যকে শামিল করলো, তাই মুশরিক হয়ে গেল। ইমান আছে না গেছে? ইমান ভাঙ্গার কারণ শিরিক। এখন এবার শুনুন কোরআনের বক্তব্য। লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। তাহলে ইবাদতের মালিক আল্লাহ, তাই মসজিদে ইবাদত আল্লাহর হবে, মসজিদের বাহিরও আল্লাহর হবে। আইনের মালিকও আল্লাহ, মসজিদে যার আইন চলবে, আদালতে, সংসদ ভবনও তার আইন চলবে। মসজিদে আল্লাহর আইন মানবা, বাহিরে যাইয়া ব্রিটিশ আইন মানবা, তুমিও মুশরিক হয়ে যাবে। এটাও শিরিক। এটা কি? এটা কি? আল্লাহ তাআলা বলছে চোর ধরে হাত কাটো। কোরআন শরীফে এই আয়াত আছে কিনা? এই 52 বছরে কয়জন চোরের হাত কাটছেন? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আমার আল্লাহ বলে, চোর নারী হোক আর পুরুষ হোক, তাদেরকে হাত কেটে দাও, এটাই তাদের কৃতকর্মের ফলাফল। আল্লাহর পক্ষ থেকে এটাই শাস্তি। এখন 52টা বছর চলে গেল, মসজিদে যাইয়া ইমাম ভুল করলে ইমামরে লোকমা দেও, ডান পা দিয়া ঢোকো, বাম পা দিয়া বের হও। মাগরিবের নামাজ 3 রাকাত পরে সালাম ফিরাও। যদি 2 রাকাত পরে ইমাম ভুলে সালাম ফিরাইয়া দেয়, একটা মুসল্লিও ফিরাবে না, সবাই লোকমা দেবে। হুজুর, মাগরিবের ফরজ 3 রাকাত, আপনি 2 রাকাত পড়লেন, আর 1 রাকাত কই? লোকমা দিয়া বুঝাইয়া দিল, আপনারে মানি না, আপনি রাসূলের সিস্টেমের বাহিরে যাইতে পারবেন না, আপনি আবার খাড়াইয়া যান আর 1 রাকাত পড়েন। সেই আপনি 52 বছরে চোর ধরে হাত কাটো, আল্লাহর এই আইনটা মোটেও মানলেন না। এটা যে অন্যায়, না মানা যে গুনাহ, এই চিন্তাটাও মাথায় নাই। ওই জায়গায় ব্রিটিশের আইন ঢুকাইছ। 2 জনের আইন মানার কারণে দোস্ত তুমিও মুশরিক হয়ে গেছো। এবার বলুন তো, এই জাতীয় শিরকে লিপ্ত বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ? পীরের পায়ে সেজদা দেয় না সবাই, আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমরা ঠিক আছি। কিছু লোক দেয়। মাজারে যাইয়া আমরা ছেলে মেয়ে চাই না সবাই, কিছু লোক চায়। কিন্তু আল্লাহর আইন এবং ব্রিটিশ আইন, এই দুইটার মাঝে পেঁচ লাগাইয়া দিছে। এই সংখ্যার লোক মসজিদের ভিতরেও আছে, নামাজিদের মাঝেও তো 80-90%।
তো ওই বেটা ভণ্ড পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক হইলে ব্রিটিশ আইন মাইনা তুমি কি মুশরিক হও নাই? এই ভাই বোনেরা, দিনী ভাইয়েরা, দিনী বোনেরা, আজকের মাহফিলে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। আল্লাহর আইন মানার ক্ষেত্রে পুরুষের জন্য আল্লাহর বিধান যেমন ফরজ, নারীদের জন্য ফরজ। আল্লাহর আইন মানার ক্ষেত্রে সবাই সমান। এখন আল্লাহর আইন মানার ক্ষেত্রে আপনি মুশরিক হলেন কেমন? আরে ভাই, যদি কেউ বিষ খাইয়া মরতে চায়, দোকানে বিষের যত বোতল আছে সব খাওয়া লাগবে নাকি? এক বোতল খাইলে শেষ, হাফ বোতল খাইলেও শেষ।